ডাক্তারবাবু, আপনি যেখানেই থাকুন না কেন একটিবার যোগাযোগ করুন। আমার জন্য নয়, আপনার মেয়ে রূপার জন্য। তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, না হলে সে বাঁচবে না। আমি আপনাকে শুধু জানাতে চাই, আপনার মেয়ে রূপার তার বাবাকে খুব প্রয়োজন। আমি রূপার প্রাণ ভিক্ষে চাইছি আপনার কাছে। দাদা, আমি এটা ছাপিয়েছি দেখো, আর আমি জানি এটা ওনার চোখে পড়বেই। এটা দেখার পর উনি নিশ্চয়ই চুপ করে বসে থাকবেন না, আর মুখ ফিরিয়ে নিয়ে এভাবে দূরে পালাতে পারবেন না। डॉक्टर साहब थोड़ा सा चाय पीजिएगा। नहीं, पहले हमारे हाथर खाबर खाबे तारपरे चा। डॉक्टर साहब, डॉक्टर साहब, डॉक्टर साहब, ये देखिए आपका आपका अखबार में फोटो निकला है। फोटो? हाँ, ये देखिए बंगला अखबार में, लेकिन इसमें क्या लिखा है वो तो पता नहीं। देखिए আর খুঁজতে বারণ করেছি তাও খুঁজছে। क्या हुआ डॉक्टर साहब? আপনি কি কারোর থেকে পালাচ্ছেন? পালাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি যে পালাবো। কেন মনে হচ্ছে আপনার এটা? আমি বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছি সবাইকে কেউ যেন আমায় না খোঁজে, তবুও আমার খোঁজ করছে। আমি কোথায় আছি কেউ জানবে না, কাউকে আমার খোঁজ পেতে দেব না আমি, কাউকে না। हाथ छोड़ो लाली। नहीं छोड़ेंगे। क्यों? इतना गुस्सा में तो तबीयत खराब हो जाबे। तुम्हें डॉक्टर হয়ে জানো না? আমি একটা মিঠাসা ছোট্ট বাচ্চা আছি, আমাকে দেখে একটু হাসো না। খেলনা দিলি তো খেলবি না বাবু? सब चले गल रेनू, सब चले खाक हो गल। डॉक्टर साहब घरे ठिकाना सीटा भी झुले गल। डॉक्टर साहब घरे लोग जानते ही पारबे ना डॉक्टर साहब कोथाय आछे। এই যে পেপার। Oh my God! এটা What? এই নিউজটা সত্যি? এটা আমি তো ভাবতেই পারছি না। How is this possible? একদিকে সূর্য দীপার থেকে আলাদা, আর আরেকদিকে রূপার পার্মানেন্ট ড্যামেজ। Oh my God! Really, Mishka Sen, you're a genius. পাপাই নিশ্চয়ই নিউজটা দেখেছে। হ্যাঁ, নিউজটা তো দেখতে হবে পাপাইকে। পাপাই নিশ্চয়ই হাইকোর্টে আপিল করেছে। প্লিজ পাপাই তাড়াতাড়ি করো, আমি আর ওয়েট করতে পারছি না। আমাকে বেরোতে হবে। দীপা সূর্যকে খুঁজে বের করার আগে আমি সূর্যকে খুঁজে বের করব, আর তারপর সারা জীবন
দরকার হলে আমি সূর্যকে ইঞ্জেকশন দিয়ে হ্যান্ডিক্যাপ করে রাখবো, যাতে ও আমার থেকে দূরে না যেতে পারে, যাতে ও কোনোদিন পালাতে না পারে। আমার সূর্য। এক সেকেন্ড, এই নিউজটা সত্যি তো? দীপা মিথ্যে মিথ্যে একটা দেয়নি তো? ফুল নেবেন দিদি? ফুল নেবেন? দেখুন একদম ফ্রেশ ফুল, খুব সুন্দর গন্ধ। দাদা দিদি ফুল নেবেন? দেখুন একদম ফ্রেশ ফুল, খুব সুন্দর গন্ধ। দিদি ফুল নেবেন? দেখুন। কত করে গোলাপ? 20 টাকা। বাবা, অনেক দাম তো। দাদা ফুল ফুল নেবেন? দাদা ফুল নিন না, দেখুন খুব সুন্দর গন্ধ, একদম টাটকা ফুল। দিদি ফুলের দাম কত করে? 20 টাকা। এত দাম? একটা গোলাপ 20 টাকা? বাজারের থেকে একটু দাম বেশি ঠিকই, কিন্তু আপনারা যদি এই ফুলগুলো নেন তাহলে আমার অসুস্থ মেয়েটার জন্য অনেকটা উপকার হয়। দেখুন না, আমার মেয়ের রিপোর্টস আছে, এই দেখুন আমার মেয়ের রিপোর্টসগুলো। আচ্ছা, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি ডক্টর সূর্য সেনগুপ্তের ওয়াইফ না? আপনি রাস্তায় এভাবে দাঁড়িয়ে ফুল বিক্রি করছেন মেয়ের চিকিৎসার জন্য? এই ফুলের বিজনেস আমার অনেক দিন ধরেই। এই ফুলগুলো আমি রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছি দায় পড়েই। আমার মেয়ের জীবনের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। নিন না দাদা, একটা ফুল নিন না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আসো। কাল সারা রাত জেগে আমার ইনস্টিটিউট সাজালি, এখন সকাল হতে না হতে রাস্তায় দাঁড়িয়ে তোকে ফুল বিক্রি করতে হচ্ছে দীপা। আজকে আমার অবস্থা ঠিক থাকলে তোকে এসব করতে হতো না। যেভাবেই হোক রূপার জন্য আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, ঘুরে আমি দাঁড়াবই। ঈশ্বর, এটাও কাগজে দেখতে হলো। রূপা দিদি ভাই, কিন্তু দীপা তো মুখ ফুটে একবারও কিছু বলেনি। না, এই খবরটা কারো চোখে পড়া উচিত হবে না। আমাকে जानती হবে। एक कॉल करना है। थैंक यू। কে বলছেন? আমি। দাদাই, তুই কেমন আছিস? কোথায় আছিস তুই? ভালো আছি। আচ্ছা শোন, আমি কল করেছি কেউ যেন জানতে না পারে, কাউকে বলবি না। কেন? কারণ আমি জানতে দিতে চাই না। আই থিঙ্ক আই ক্যান ট্রাস্ট অন ইউ। আমি আমার বোনকে বিশ্বাস করতে পারি, রাইট? আই মিস ইউ দাদাই। আচ্ছা শোন, রূপা মা কেমন আছে রে? ওর কি খবর? রূপা এখন একটু হাঁটতে পারছে, আর খুব তাড়াতাড়ি কথাও। জানিস দাদাই, আমাদের বাড়ির সব ছাড়খাড় হয়ে গেছে, কেউ ভালো নেই রে। তুই যাওয়ার পর
বড় মাও তোকে ছাড়া যেমন কেমন একটা হয়ে গেছে। আমাদের বিজনেসেরও অনেক লস হয়ে গেছে, তাও আমরা সব ভুলে আজকে অর্জুনদার ইনস্টিটিউটে ইনঅর্গারেশনে সবাই এসেছি। আচ্ছা শোন, আরে তুই ঠিক বলছিস তো? তুই জানিস তো, মানে তুই শিওর তো রূপা ভালো আছে? হ্যাঁ রে দাদাই, ও অনেকটা বেটার আছে, আর মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি রিকভারও করে নেবে। তুই কথা বলবি? না না, আমি এইটুকুই জানার জন্য ফোন করেছিলাম। শোন, তোর সাথে আমার কোনো কথা হয়নি। দাদাই, কেটে দিলি? কতদিন পর তোর ভয়েসটা শুনতে পেলাম, কিন্তু কাউকে বলতেও পারবো না। তুই না করলি কেন দাদাই? No.